এই পানি কোনো সমুদ্র না, এই জায়গা কোনো সাধারণ লেকও না। আর্মেনিয়ার বুকের মাঝে লুকিয়ে আছে এমন এক নীল রহস্য যেটা না দেখলে আর্মেনিয়ান ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। হ্যালো এভরিওয়ান, আর্মেনিয়া থেকে আমি রোমান রাব্বি। আশা করি সকলে ভালো আছেন। আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আজ আমি বের হয়েছি আর্মেনিয়ার রাজধানী ইরেভান সিটি থেকে এমন এক জায়গার উদ্দেশ্যে যাকে আর্মেনিয়ানরা নিজের দেশের নীল হৃদয় বলে। ইরেভান সিটি থেকে 7 লেকের দূরত্ব প্রায় 65 কিলোমিটার। সময় লাগে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, কিন্তু বিশ্বাস করুন, এই পুরো রাস্তাটাই যেন এক সিনেমার দৃশ্য। এই রাস্তায় আপনি দেখতে পাবেন একপাশে পাহাড়, একপাশে খোলা আকাশ, মাঝে মাঝেই ছোট ছোট আর্মেনিয়ান গ্রাম। এই অঞ্চলকে বলা হয় গেগহারকনিক প্রভিন্স, যেখানে প্রকৃতি আজও মানুষের চেয়েও শক্তিশালী। শহরের কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ে যায়, আর সামনে এগিয়ে আসে এক অদ্ভুত শান্তি। আর ঠিক তখনই হঠাৎ চোখের সামনে খুলে যায় এক বিশাল নীল আয়না। এটাই 7 লেক। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1900 মিটার উঁচুতে অবস্থিত এই লেকটি পুরো ককেশাস অঞ্চলের সবচেয়ে বড় মিষ্টি পানির হ্রদগুলোর একটি। এত উঁচুতে থেকেও এত বিশাল জলরাশি, এটাই সেভেনের বিস্ময়কর সৌন্দর্য। এই লেকের ইতিহাস আজ থেকে শুরু হয়নি, শুরু হয়েছে ব্রোঞ্জ যুগে, প্রায় 4000 বছর আগে। তখন থেকেই মানুষ এই লেকের পাড়ে বসবাস করত। প্রাচীন উরাত্ত সভ্যতার সময় এই অঞ্চল ছিল সামরিক ও বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বলেন 7 শব্দটি এসেছে উরাত্ত ভাষার সুনিয়া থেকে, যার অর্থ শুধু একটাই পবিত্র জলধারা। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম লেকের পাড়ে। বিশাল নীল জলরাশির এক হ্রদ, যার চারপাশ জুড়ে শুধু বরফের স্তূপ দেখা যাচ্ছে, আর হ্রদের পানি হালকা বাতাসে থলথল করে ঢেউ উপড়ে পড়ছে। কি সুন্দর দৃশ্য, বাস্তবে না দেখলে অনুভব করা যায় না। আপনাদেরকে মজার একটি দৃশ্য দেখাচ্ছি, দেখেন। এগুলো হলো ছোট ছোট রিসোর্ট, যা গ্রীষ্মকালে পুরো জমজমাট হয়ে থাকে মানুষে। এখন শীতকাল চলতেছে, মানুষ শূন্য একটি রিসোর্ট। কিন্তু মজার বিষয় হলো, এখন এই জায়গাটিতে -16 ডিগ্রি তাপমাত্রা চলতেছে। রাতের বেলা যে স্নোগুলো হয়েছে, এগুলো জমে শক্ত বরফে পরিণত হয়েছে। কত সুন্দর দেখাচ্ছে এই জায়গাগুলো। সূর্যের আলো যখন এই হ্রদের পানিতে আছড়ে পড়েছে, ওইখান থেকে আলোর বিকিরণ যখন এই বরফগুলোর উপরে আসছে, বরফগুলো ঠিক চিকচিক করে উঠতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই বরফগুলো এত শক্ত হয়ে আছে এবং চিকন নলের মতো দেখা যাচ্ছে। এগুলো এতই পিচ্ছিল, হাত দেওয়ার আগেই হাত ছড়ে যাচ্ছে। সত্যি অসাধারণ একটি জায়গা। কিন্তু এখনকার থেকে গ্রীষ্মকালে এর সৌন্দর্য আরো বিস্ময় হয়ে ওঠে। এখন অনেক ঠান্ডা থাকার কারণে মানুষ খুব কম যাতায়াত করে। শীতকাল 7 লেকের সৌন্দর্য অন্যরকম, যা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব গ্রীষ্মকালেও আপনাদেরকে 7 লেকের সৌন্দর্য দেখানোর জন্য। 7 লেক শুধু প্রাকৃতিক সৌন্দর্য না, এটা আর্মেনিয়ার হৃদয়। দেশের মিঠা পানির বড় অংশ আসে এই লেক থেকেই। এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে আর্মেনিয়ার আত্মার এক অংশ, যাকে বলা হয় সেভেনা ব্যাংক মঠ। নবম শতাব্দীতে নির্মিত এই চার্চটি তখন ছিল একটি দ্বীপের উপর। পরবর্তীতে সোভিয়েত আমলে বিদ্যুৎ উৎপাদনের জন্য লেকের পানি কমানো হলে এই দ্বীপ আজ রূপ নেয় উপদ্বীপে। এই কালো পাথরের দেয়াল শুধু ধর্ম নয়, এটা আর্মেনিয়ান জাতির সংগ্রাম, বিশ্বাস এবং টিকে থাকার ইতিহাস বহন করে। আজ 7 লেক শুধু ইতিহাস নয়, এটা আর্মেনিয়ার জীবনের অংশ। এখানে হয় মাছ ধরা, পর্যটন, লোকাল ব্যবসা। সবচেয়ে বিখ্যাত মাছ হলো ইস্কান, যাকে বলা হয় লেক 7-এর রাজা। এই মাছ না খেলে 7 ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। 7 লেক আমাকে একটা কথা মনে করিয়ে দিয়েছে, প্রকৃতি শুধু
দেখার জন্য নয়, অনুভব করার জন্য। ইতিহাস, পাহাড়, পানি আর নীরবতা সব মিলিয়ে এটা শুধু একটি লেক নয়, এটা আর্মেনিয়ার আত্মা। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন। আর এমন ভিডিও আরও বাস্তব ট্রাভেলের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো গন্তব্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।